তিনটা বাজে যেই যুবকের সাঁতার কেটে একা একা পার হতে পারে, আমি বাংলাদেশের বা পৃথিবীর শ্রেষ্ঠ নায়িকা তার কাছে বিয়া করবো। আমার তো মনে হয় আমি তারা একজন ভাই থাকবো না। বোঝাটা তো বলা লাগে। যাই হোক, এইবার সাহাবায়ে কেরাম যারা বিয়ে শাদী করে নাই তারা সবাই প্রস্তুত যে নবীজি এই বিবাহের প্রস্তাব বলতে দেরি, লাভবাহিক বলতে দেরি হবে না। একটু পরে মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে যুবককে বিয়ে করব তিনটা শর্ত মেনে নিতে হবে, তিনটা আমল মেনে নিতে হবে গো নবী। এক নম্বর আমল হইল, আমি মহিলাকে হুরে মদিনাকে দিয়ে বিয়ে করবে, সারাটি বছর রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। আঙ্গো কুমিল্লার ভাষায় সাহাবীরাকে হইছে এতক্ষণে সারা বছর রোজা রাখলে বিয়ে করব কি করতো? তিন জিনিস থেকে বিরত রাখার নাম রোজা। রোজার সংজ্ঞা, রোজা কাহাকে বলে? খাওয়া দাওয়া, পান করা, সহবাস করা, এই তিন জিনিস থেকে বিরত রাখার নাম হইল রোজা। এত কঠিন শর্ত মাইনা বিয়া করা যায় না। একটু করে মহিলা আরেক সংবাদ পড়াছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর আমল হলো, যেই যুবক আমাকে বিয়ে করবে সারা রাত্রে একটা কোরআন খতম দিতে হবে। সুবহানাল্লাহ। অবৈধ যুবকরা কয়, দিনের বেলা রাখলাম রোজা, মাগরিব নামাজ পড়া যদি আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাগরিব নামাজ পড়া তেলাওয়াতে বৈশা গেলে ফজর নামাজের আযান দিল, কোরআন খতম শেষ হইতো না, ঠিক না বেঠি? তো দিনের বেলা খাটলাম রোজে, রাইতে খাটলাম চুক্তি, বিয়া করে লাভ হলো কিনা? যত হুরে মদিনা হোক, দিনের বেলা সারা বছর রোজা রাখতে হইব, আবার রাত্রের বেলা এক খতম কোরআন শরীফ দিয়ে দিবে, তো বিয়া করে কি ভাই দেব? যত হুরে মদিনা হোক সম্ভব না। একটু পরে মহিলা আবার প্রস্তাব পাঠাই দিল, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবী, আমাকে যে যুবককে বিয়া করতে চায়, হুরে মদিনাকে পেতে যায়, তৃতীয় নম্বর শর্ত হলো সারা রাত্র ইবাদত বন্দি করে কাটাইতে হবে, ঘুমাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমল সে বলতি গিয়ে জান্নাতি বি জাহান্নাম, আমল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में है न नूरी है न नारी, चूना बाशात पाके आमल अजरिया, हस्ते बेहा चल चुनक से बोरिया, हर करंदर आमली अखलासनी, दर जहाबा बंदगाने खासनी, দরজাবা বন্দেগানে খাসনি। ও প্রাণের ভাইরা আমার, এই তিনটা আমল আপনাদের মাঝে আমি রেখে যাইতেছি। এই তিনটা আমল আমাদের মা বোনদেরকেও আপনাদেরকেও পালন করার তৌফিক দান করে, বলুন আমিন। এই তৃতীয় নম্বর আমল বলার পর সাহাবায়ে কেরাম কয়, না, একবারে যারাই মনে করেন একটু তাক লাগে আছেন, এই দেখি দেখি কি কয়, এরকম তৃতীয় নম্বর বলছে না, আর সম্ভব না। এত কঠিন শর্ত মাইনে বিয়া করা যায় না। গরিব একজন সাহাবী, কালো একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা শর্ত মাইনে আমি বিয়া করব, রাজি আছি। সুবহানাল্লাহ। নবীজি বিয়া পড়াই দিলেন, বিয়া পড়াই দিলেন, বাসর ঘর হয়ে গেল। সংক্ষেপে বলে ফেলছি, দিনের বেলা বেড়া রোজা রাখে না, মহিলাকে কি ব্যাপার, এনে শর্ত করে আইলো দিনের বেলা রোজা রাখবো। তো মনে মনে ভাবতে হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে, তো এর সাথে একটু পোলা মুরগি কোরাম খাবে, সৌদি আরবের প্রধান খাদ্য রুটি আর গিয়া গোস্ত খাবে, মনে এর সপ্তাহ পরের থেকে রাখবো। না না না, এক সপ্তাহ চলিয়া যায়, দিনের বেলায় রোজা রাখে না। 2 সপ্তাহ চলিয়া যায়, দিনের বেলায় রোজা রাখে না। রাইতের বেলায় ইবাদত বন্দি করে না। ঈশান নামাজ হইরা বউয়ের সাথে হইয়া যায় কাজ, এই কাজতে পয় যায় রাত, ফজর আযান দিল, আর কি মুশকিল নেই। এইবার বিবিরা এক জায়গায় স্বামী, আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকের আলামত হইল তিনটা। নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা তুমিনা খানা, ওয়া ইযা ওয়াদা আখলাফা। কথায় কথা মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, কথা দিয়ে কথা না, ওয়াদা দিয়ে ভঙ্গ করা, এই তিনটা হলো মুনাফিকের আলামত। স্বামী গো, তিনটা ওয়াদা দিয়েছেন, একটাও কিন্তু আপনি মানতেছেন না। মহিলা নবীজির দরবারে দেয়া নালি গেল, ইয়া রাসূলুল্লাহ, যে স্বামীরে বিয়া পড়াই দিয়েছেন, বেটা দিনের বেলা রাখে না রোজা, রাতে কোরআন তেলাওয়াত করে না, সারা রাত জাগার ইবাদতের কথা ছিল, ঈশান নামাজ পড়া আমার সাথে হইয়া যায় কাজ, এই কাজতে হয়ে যায় রাত। নবীজি আমাদের দেশের বিচারকদের মধ্যে এরকম বিচারক না, এক পক্ষের কথা শুই না বিচারের ফয়সালা করে দিবেন, এমন বিচারক আমাদের দেশের মতো না, ঠিক না বেঠিক? দিন বদলের নেতা তুলি,
কেমন বিচার করো? অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড়, অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড়। সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিথ্যে সালিশ। দলের চারা নেও না কানে অন্য দলের নালিশ, দলের চারা নেও না কানে অন্য দলের নালিশ। ঠিক না বেঠে? দেশের পরিস্থিতি খারাপ, অন্যদিকে যাওয়া যাবে না। যে দিকে বুঝানেন নিতে পারেন। আমি দুধ ছাড়লাম, আপনি ইচ্ছা করলে মাখন বানাইতে পারেন, ইচ্ছা করলে আপনি কি বানাইতে পারেন, ঘিও বানাইতে পারেন। ঠিক না বেঠি? ওই যে ইঁদুরে আর বিড়ালে দুইজনে মিললে একটা রুটি চুরি করছে। কয়জনে? মালাওয়ান হইছে প্রধান বিচারপতি, শিয়ালে হইছে প্রধান বিচারপতি। তো রুটি চুরি করার পর জঙ্গলার ভিতরে ইঁদুরে দেয় ডাক দিয়ে কয়, ভাই বিড়াল, ভাই বিড়াল, রুটিটা আমরা দুইজনে মিল্লা ভাগ চুরি করেছি, রুটিটা দুই ভাগ হবে, এক ভাগ তোমার আর এক ভাগ আমার। বিড়ালে কয়, মানি না, মানব না, মানি না, মানব না। হেই দূর, তুমি হইলা ছোট, আমি হইলাম বড়। সুতরাং আমাদের দেশের একটা কথা, মাছ ধরুনার যেই বাঘ উলা দুলা রাহুল সেই বাঘ। এইবার বিড়ালে ডাক দেয়া কয়, এই রুটি চুরি করতে আমার শক্তি খরচ হইতে বেশি, রুটি হইব 3 ভাগ, 2 ভাগ আমার, 1 ভাগ ইঁদুর তোমার। ইঁদুরে কয়, এই প্রস্তাব আমি মানি না, মানব না। ইঁদুর বিড়ালে যদি ঝগড়া করে, মানুষ যদি ঝগড়া লাগে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ইঁদুর বিড়ালের জন্য কোনো মেম্বার চেয়ারম্যান নাই, কোনো কোর্ট কাছারি নেই, তারা বিচার দেবে কাল কাছে লইয়া। এইবার ইঁদুরি কয়, দুই ইঁদুরে মিল্লা দিয়ে দু ঝগড়া লেগেছি, মীমাংসা হয় না, থার্ড পার্সনের দরকার। এসো দেখি জঙ্গলার ভিতরে কোনো বিচারক পাই কিনা। ওই দিক দিয়ে শিয়াল পণ্ডিতে পেটের খিদায় মুরগির তালাশে ঘর থেকে বাইর হলো। এই যে মামারা দেখাতে, মামারে আমরা প্রধান বিচারপতি বানাইলাম, শিয়ালটা বানাইছে প্রধান বিচারপতি, ওনার কাছে আমরা মামলাটা দেই। ও মামা একটু দাঁড়ান, রুটি নিয়ে 2 গ্রুপে ঝগড়া লাগছে, এই রুটিটার ফয়সালাটা করে দিয়া যান। শিয়ালে কয়, আমারও পেটে খিদা, তোমরা রুটির মামলা লই আইছো, একবারে প্রধান বিচারপতির কাছে তোমরা আইছো, চিন্তা নাই। একবার দাড়িপাল্লা লইও, দাড়িপাল্লা লইও, একবার দাড়িপাল্লা দিয়ে মাইপা ভাগ করে দেবো। দাড়িপাল্লা আনা হলো ভাইরা আমার, বন্ধুরা আমার। একটা পাল্লার ভিতরে অর্ধেক রুটি রাখা হলো, আরেকটা পাল্লার মধ্যে আরো অর্ধেক রুটি রাখা হলো। একটা পাল্লার মধ্যে রুটির ভাগ একটু বেশি, আরেকটা পাল্লার মধ্যে রুটির ভাগ একটু কম। এইবার নাওতলাবাসী বলেন দেখি, যেই পাল্লার মধ্যে রুটির ভাগ একটু বেশি, পাল্লাটা নিচে থাকবো। তো শিয়ালের উচিত কি, এখান থেকে রুটি ছিঁড়া ওই খেয়ে ওই পাল্লায় দেওয়া। এইবার শিয়াল এখান থেকে রুটি ছিঁড়ে নিজের মাননীয় পেট মন্ত্রীকে দিতে আসে, নিজে খায়। এই পরিমাণ খাইছে, এই পাল্লার মধ্যে রুটি হয়ে গেছে কম, এই পাল্লার মধ্যে রুটির ভাগ বেশি, এই পাল্লা থেকে আবার রুটি ছিঁড়া খায়। খাইতে গেছে উভয় পাল্লার রুটি শেষ, পাল্লা তোমরা বরাবর হয়েছে। এইবার করে তোমরা আসছো প্রধান বিচারপতির কাছে, আসছো আসলে তোমরা রুটি চুরি করলো, রুটিটা তোমরা পাও না, না রুটিটা পাওয়া হয়েছে মাননীয় পেট মন্ত্রী বলে নাউজুবিল্লাহ। ওই যে 10,000 টাকার মামলা জজ কোর্ট হাইকোর্টে বান, থানায় যাইতে যেতে 30,000 টাকা খরচ করেন, এখনো মামলার রায় পাস হয় না। ঠিক না বেঠে? কারণ প্রতি টেবিলে টেবিলে টাকা খায়, টাকা দেখলে কার্ডের মূর্তিও হাত করে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিচারক থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। নবীজি এবার বললেন, তোমার স্বামীরে ডাকাও। স্বামীরে ডাকানো হলো। কিরে সাহাবী, আমার সাহাবী হইয়া আমার সাথে ওয়াদা দিয়ে ভঙ্গ করবে, এরকম সাহাবী হতে পারে না। ঠিক না বেঠে? 3টা আমলের শর্ত কইরা বিয়া করছো, একটাও কেন তুমি পালন করতেছ না? এইবার সাহাবী ডাক দিয়া কয়, ও দয়াল নবী, আল্লাহর কসম কইরা বলি, যেই দিন থেকে আমাদের বিয়া পড়াই দিয়েছেন 3টা শর্ত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أتى عربي النبي صلى الله عليه وسلم قال دلني على عمل إذا عملته دخلت الجنة। মিশকাত শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ঈমান অধ্যায়ের 12 নম্বর হাদিস, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজির সামনে একজন গ্রাম্য আরব ব্যক্তি ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, দুল্লানি আলা আমালিন, কয়েকটা আমল আমাকে বইলা দেন। ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমলটি আমি সহজে করতে পারলে আমি জান্নাতে সহজে চলে যেতে পারবো। নবীজি হাদিসের মধ্যে লম্বা হাদিস 4টা আমলের কথা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হে সাহাবী,
এক নম্বর আমল তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, তার মধ্যে শিরিক করবা না। দ্বিতীয় নম্বর ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, নামাজ যদি ফরজ ওয়াক্ত আইসা যায় নামাজ পড়ে ফেলবা। ওয়া তুআতি যাকাতুল মাফরুদা, যাকাত যদি তোমার উপর ফরজ হয় যাকাত দিয়ে ফেলবা। ওয়া তাসুমু রমাদান, রমজান মাস পড়ে রমজান রোজা রেখে ফেলবা। এই চারটি আমল করবা। সাহাবী ডাক দিয়া কয় লা আযীদু মিনহু শাইআ ওয়া লা আনকুসু মিনহা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বললাম আমি এর মধ্যে বাড়াইতাম না কমাইতাম না। যেই মাত্রই কথা বইলা ওই সাহাবী বাড়ির দিকে রওনা হয়। ফালাম্মা ওয়াল্লা, নবীজি ডাক দিয়া কয় আইয়ানজুরা রাজুলুম মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা মুত্তাফাকুন আলাইহি। হে সাহাবীরা, তোমরা যদি জান্নাতি পুরুষ দেখতে চাও এই সাহাবীর দিকে তোমরা তাকায় নাও। সুবহানাল্লাহ। আমলের আলোচনা করতেছিলাম, এখানে চারটা আমল আমরা সংক্ষেপে বলে ফেলবো। দ্বিতীয় নম্বর ওই যে আমরা বলি কি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আইনা, ঈমান প্লাস নেক আমল ইকুয়াল টু জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান প্লাস নেক আমল ইকুয়াল টু জান্নাতুল ফিরদাউস। কে বলছেন? একটু জোরে জিকির করুন লা ইলাহা, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা पिछले रत में उठा कर कुदरती पावे सजदा कर। তিনটা বাজে যেই যুবকের সাঁতার কেটে একা একা পার হতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর শ্রেষ্ঠ নায়িকা তার কাছে বিয়া করবো। আমার তো মনে হয় আমি তার একজন বাহি থাকবো না। বোঝাটা তো বলা যাবে। যাই হোক, এইবার সাহাবায়ে কেরাম যারা বিয়ে শাদী করে নাই তারা সবাই প্রস্তুত যে নবীজি এই বিবাহের প্রস্তাব বলতে দেরি, লাভবাহিক বলতে দেরি হবে না। একটু পরে মহিলা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেই যুবককে বিয়ে করব তিনটা শর্ত মেনে নিতে হবে, তিনটা আমল মেনে নিতে হবে গো নবী। এক নম্বর আমল হইল আমি মহিলাকে হুরে মদিনাকে দিয়ে বিয়ে করবে, সারাটি বছর রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। আঙ্গো কুমিল্লার ভাষায় সাহাবীরাকে হইছে এতক্ষণে সারা বছর রোজা রাখলে বিয়া করবো কি করতো? তিন জিনিস থেকে বিরত রাখার নাম রোজা। রোজার সংজ্ঞা, রোজা কাহাকে বলে? খাওয়া দাওয়া, পান করা, সহবাস করা, এই তিন জিনিস থেকে বিরত রাখার নাম হইল রোজা। এত কঠিন শর্ত মাইনা বিয়া করা যায় না। একটু পরে মহিলা আরেক সংবাদ পড়াছি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর আমল হলো যেই যুবক আমাকে বিয়ে করবে সারা রাত্রে একটা কোরআন খতম দিতে হবে। সুবহানাল্লাহ। অবিবাহিত যুবকরা কয় দিনের বেলা রাখলাম রোজা, মাগরিব নামাজ পড়া যদি আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাগরিব নামাজ পড়া তেলাওয়াতে বৈশা গেলে ফজর নামাজের আযান দিল, কোরআন খতম শেষ হইতো না, ঠিক না বেঠি? তো দিনের বেলা খাটলাম রোজে, রাইতে খাটলাম চুক্তি, বিয়া করে লাভ হলো কিনা? যত হুরে মদিনা হোক, দিনের বেলা সারা বছর রোজা রাখতে হইব, আবার রাত্রে বেলা এক খতম কোরআন শেষ দিয়ে দিবে, তো বিয়া করে কি ভাই দেব? যত হুরে মদিনা হোক সম্ভব না। একটু পরে মহিলা আবার প্রস্তাব পাঠাই দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবী, আমাকে যে যুবককে বিয়া করতে চায় হুরে মদিনাকে পেতে চায়, তৃতীয় নম্বর শর্ত হলো সারা রাত্র ইবাদত বন্দি করে কাটাইতে হবে, ঘুমাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমল সে বনতি গিয়ে জান্নাতি বি জাহান্নাম, আমল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में है न नूरी है न नारी, चूना बाशात पाके आमुल अजरिया, हस्ते बेहा चल चुनक से बोरिया, हर के अंदर आमुली अफलासनी दर जहाबा बंदगाने खासनी, ও প্রাণের ভাইরা আমার, এই তিনটা আমল আপনাদের মাঝে আমি রেখে যাইতেছি। এই তিনটা আমল আমাদের মা বোনদেরকেও আপনাদেরকে পালন করার তৌফিক দান করে, বলুন আমিন।
এই তৃতীয় নম্বর আমল বলার পর সাহাবায়ে কেরাম কয় না, একবারে যারাই মনে করেন একটু তাক লাগে আছেন এই দেখি দেখি কি কয় এরকম তৃতীয় নম্বর বলছে না, আর সম্ভব না, এত কঠিন শর্ত মাইনে বিয়া করা যায় না। গরিব একজন সাহাবী, কালো একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা শর্ত মাইনে আমি বিয়া করবো, রাজি আছি, সুবহানাল্লাহ। নবীজি বিয়া পড়াই দিলেন, বাসর ঘর হয়ে গেল। সংক্ষেপে বলে ফেলছি, দিনের বেলা বেড়া রোজা রাখে না, মহিলাকে কি ব্যাপার এটা শর্ত করে আইলো দিনের বেলা রোজা রাখবো, তো মনে মনে ভাবতে হয়তো নতুন নতুন বিয়ে হয়েছে তো এর সাথে একটু পোলাও মুরগি কোরাম খাবে, সৌদি আরবের প্রধান খাদ্য রুটি আর গিয়া গোস্ত খাবে, মনে এক সপ্তাহ পরের থেকে রাখবো। না না না, এক সপ্তাহ চলিয়া যায় দিনের বেলায় রোজা রাখে না, 2 সপ্তাহ চলিয়া যায় দিনের বেলায় রোজা রাখে না, রাতের বেলায় ইবাদত বন্দেগী করে না, ঈশান নামাজ হইরা বউয়ের সাথে হইয়া যায় কাজ, এই কাজতে পয় যায় রাত, ফজর আযান দিল, আরে কি মুশকিল নেই। এইবার বিবিরা এক জায়গায় স্বামী, আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকের আলামত হইল 3টা। নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা, কথায় কথা মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, কথা দিয়ে কথা না, ওয়াদা দিয়ে ভঙ্গ করা, এই 3টা হলো মুনাফিকের আলামত। স্বামী গো 3টা ওয়াদা দিয়েছেন, একটাও কিন্তু আপনি মানতেছেন না। মহিলা নবীজির দরবারে দেয়া নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ, যে স্বামীর বিয়া পড়াই দিয়েছেন, বেটা দিনের বেলা রাখে না রোজা, রাতে কোরআন তেলাওয়াত করে না, সারা রাত রোজাগের ইবাদতের কথা ছিল, ঈশান নামাজ কইরা আমার সাথে হইয়া যায় কাজ, এই কাজতে পয় যায় রাত। নবীজি আমাদের দেশের বিচারকদের মধ্যে এরকম বিচারক না, এক পক্ষের কথা শুই না বিচারের ফয়সালা করে দিবেন, এমন বিচারক আমাদের দেশের মতো না, ঠিক না বেঠিক? দিন বদলের নেতা তুমি কেমন বিচার করো, অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড়, অপরাধীর পক্ষ থেকে নিজের পকেটে বড়, সত্যটাকে উল্টে দিয়ে বানাও মিথ্যে সালিশ, দলের দ্বারা নেও না কানে অন্য দলের নালিশ, দলের দ্বারা নেও না কানে অন্য দলের নালিশ, ঠিক না বেঠে? দেশের পরিস্থিতি খারাপ, অন্যদিকে যাওয়া যাবে না, যে দিকে বুঝানেন নিতে পারেন। আমি দুধ ছাড়লাম, আপনি ইচ্ছা করলে মাখন বানাইতে পারেন, ইচ্ছা করলে আপনি কি বানাইতে পারেন, ঘিও বানাইতে পারেন, ঠিক না বেঠি? ওই যে ইঁদুরে আর বিড়ালে 2 জনে মিললে একটা রুটি চুরি করছে, কয়জনে? মালাওয়ান হইতে প্রধান বিচারপতি, শিয়ালে হইতে প্রধান বিচারপতি, তো রুটি চুরি করার পর জঙ্গলার ভিতরে ইঁদুরে দেয় ডাক দিয়ে, ভাই ভাই বিড়াল, ভাই বিড়াল, রুটিটা আমরা 2 জনে মিল্লা ভাগ চুরি করেছি, রুটিটা 2 ভাগ হবে, 1 ভাগ তোমার আর 1 ভাগ আমার। বিড়ালে কয় মানি না, মানব না, মানি না, মানব না। হেই দূর, তুমি হইলা ছোট, আমি হইলাম বড়, সুতরাং আমাদের দেশের একটা কথা, মাছ ধরুনার যেই ভাগ উলা দুলারা হইলে ওরা সেই ভাগ। এইবার বিড়ালে ডাক দেয়া কয়, এই রুটি চুরি করতে আমার শক্তি খরচ হইতে বেশি, রুটি হইব 3 ভাগ, 2 ভাগ আমার, 1 ভাগ ইঁদুর তোমার। ইঁদুরে কয় এই প্রস্তাব আমি মানি না, মানব না। ইঁদুর বিড়ালে যদি ঝগড়া করে, মানুষ যদি ঝগড়া লাগে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, হাইকোর্ট আছে, জজ কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ইঁদুর বিড়ালের জন্য কোনো মেম্বার চেয়ারম্যান নাই, কোনো কোর্ট কাছারি নেই, তারা বিচার দেবে কার কাছে লইয়া। এইবারে দুই কয় 2 জনে মিল্লা দিয়ে 2 ঝগড়া লেগেছে, মীমাংসা হয় না, 3rd পারসনের দরকার। এসো দেখি জঙ্গলার ভিতরে কোনো বিচারক পাই কিনা। ওই দিক দিয়ে শিয়াল পণ্ডিতে পেটের খিদায় মুরগির তালাশে ঘর থেকে বাইর হলো। এই যে মামারা দেখাতে, মামারে আমরা প্রধান বিচারপতি বানাইলাম, শিয়ালটা বানাইছে প্রধান বিচারপতি, ওনার কাছে আমরা মামলাটা দেই। ও মামা একটু দাঁড়ান, রুটি নিয়ে 2 গ্রুপে ঝগড়া লাগছে, এই রুটিটার ফয়সালাটা করে দিয়া যান। শিয়ালে কয় আমারও পেটে খিদা, তোমরাও রুটির মামলা লই আইছো, একবারে প্রধান বিচারপতির কাছে তোমরা আইছো, চিন্তা নাই। একবার দাড়িপাল্লা লইয়া একবার দাড়িপাল্লা দিয়ে মাইপা ভাগ করে দেবো। দাড়িপাল্লা আনা হলো ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা পাল্লার ভিতরে অর্ধেক রুটি রাখা হলো, আরেকটা পাল্লার মধ্যে আরো অর্ধেক রুটি রাখা হলো। একটা পাল্লার মধ্যে রুটির ভাগ একটু বেশি, আরেকটা পাল্লার মধ্যে রুটির ভাগ একটু কম। এইবার নাওতলাবাসী বলেন দেখি, যেই পাল্লার মধ্যে রুটির ভাগ একটু বেশি, পাল্লাটা নিচে থাকবো। তো শিয়ালের উচিত কি এখান থেকে রুটি ছিঁড়া ওই পাল্লায় দেওয়া। এইবার শিয়াল এখান থেকে রুটি ছিঁড়ে নিজের মাননীয় পেট মন্ত্রীকে দিতেছে, নিজে খায়। এই পরিমাণ খাইছে, এই পাল্লার মধ্যে রুটি হয়ে গেছে কম, এই পাল্লার মধ্যে রুটির ভাগ বেশি, এই পাল্লা থেকে আবার রুটি ছিঁড়া খায়। খাইতে গেছে উভয় পাল্লার রুটি শেষ।
পাল্লা তোমরা বরাবর হয়েছে। এইবার করে তোমরা আসছো প্রধান বিচারপতির কাছে তো আসছো, আসলে তোমরা রুটি চুরি করলো, রুটিটা তোমরা পাও না, না রুটিটা পাওয়া হয়েছে মাননীয় পেট মন্ত্রী বলেন নাউজুবিল্লাহ। ওই যে 10,000 টাকার মামলা জজ কোর্ট হাইকোর্টে বান, থানায় যাইতে যেতে 30,000 টাকা খরচ করেন, এখনো মামলা রায় পাস হয় না, ঠিক না বেড়ে? কারণ প্রতি টেবিলে টেবিলে টাকা খায়, টাকা দেখলে কার্ডের মূর্তিও হাট করে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিচারক থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। নবীজি এবার বললেন তোমার স্বামীরে ডাকাও। স্বামীরে ডাকানো হলো। কিরে সাহাবী, আমার সাহাবী হইয়া আমার সাথে ওয়াদা দিয়ে ভঙ্গ করবে, এরকম সাহাবী হতে পারে না, ঠিক না বেড়ে? 3টা আমলের শর্ত কইরা বিয়া করছো, একটাও কেন তুমি পালন করতেছ না? এইবার সাহাবী ডাক দিয়া কয়, ওগো দয়াল নবী, আল্লাহর কসম কইরা বলি, যেই দিন থেকে আমাদের বিয়া পড়াই দিয়েছেন 3টা শর্ত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أتى عربيا النبي صلى الله عليه وسلم قال دلني على عمل إذا عملته دخلت الجنة। মিশকাত শরীফের প্রথম খণ্ডের কিতাবুল ঈমান অধ্যায়ের 12 নম্বর হাদিস, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজির সামনে একজন গ্রাম্য আরব ব্যক্তি ইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রাণের নবী, দুল্লানি আলা আমালি, কয়েকটা আমল আমাকে বইলা দেন। ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে আমলটি আমি সহজে করতে পারলে আমি জান্নাতে সহজে চলে যেতে পারবো। নবীজি হাদিসের মধ্যে লম্বা হাদিস 4টা আমলের কথা বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হে সাহাবী, 1 নম্বর আমল তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, তার মধ্যে শিরিক করবা না। 2 নম্বর ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, নামাজ যদি ফরজ ওয়াক্ত আইসা যায় নামাজ পড়ে ফেলবা। ওয়া তুআতি যাকাতুল মাফরুদা, যাকাত যদি তোমার উপর ফরজ হয় যাকাত দিয়ে ফেলবা। ওয়া তাসুমু রমাদান, রমজান মাস পড়ে রমজানের রোজা রেখে ফেলবা। এই 4টা আমল করবা। সাহাবী ডাক দিয়া কয়, লা আযীদু মিনহু শাইআ ওয়া লা আনকুসু মিনহা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বললাম আমি এর মধ্যে বাড়াইতাম না কমাইতাম না। যেই মাত্রই কথা বইলা ওই সাহাবী বাড়ির দিকে রওনা হয়। ফালাম্মা ওয়াল্লা, নবীজি ডাক দিয়া কয়, আইয়ানজুরা রাজুলুম মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা মুত্তাফাকুন আলাইহি। হে সাহাবীরা, তোমরা যদি জান্নাতি পুরুষ দেখতে চাও এই সাহাবীর দিকে তোমরা তাকায় নাও। সুবহানাল্লাহ। আমলের আলোচনা করতেছিলাম, এখানে 4টা আমল আমরা সংক্ষেপে বলে ফেলবো। 2 নম্বর, ওই যে আমরা বলি কি সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আইনা, ঈমান প্লাস নেক আমল ইকুয়াল টু জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান প্লাস নেক আমল ইকুয়াল টু জান্নাতুল ফিরদাউস। কে বলছেন? একটু জোরে জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, पिछले रत में उठा कर कुदरती पामे सजदा कर, ला इलाहा। কত নামি দামি প্রতাপশালীরা এই মাটির নিচে নিয়েছে ঠাই। কত নামি দামি প্রতাপশালীরা এই মাটির নিচে নিয়েছে ঠাই। এমন ভাবে খেয়েছে মাটি দড়ার বুকে তাদের চিহ্ন নাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, রাসূলের এই হাদিস আমাদের মাঝে রেখে গিয়েছেন। এগুলা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য এগুলো আগে জানা দরকার, তারপরে মানতে হবে, ঠিক না ঠিক? এইবার সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম কইরে কই গো নবী, এই তিনটা শর্ত আমি বিয়ার দিন থেকে আজকাল পর্যন্ত পালন করি। কেমনে পালন করেছে সাহাবী এবার ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি নিজের মুখে বলেছেন, হাদিস শরীফের ভাষা, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকান্নামা কাসিয়ামুদ দাহর কুল্লুহু। নবী গো, আপনি পবিত্র জবানে বলেছেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা 30টা রাখে এবং শাওয়াল মাসের ভিতরে আরো 6টা রোজা রাখে, ওই ব্যক্তির আমলনামায় সারা বছরের রোজার সওয়াব লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ। নবী গো, রমজান মাসের রোজা আমি সবগুলা রেখেছি, শাওয়াল মাসের ভিতরে আরো 6টা রোজা রেখেছি, তার মানে সারা বছরের রোজার সওয়াব আমার আমলনামায় আরো 6 মাস আগে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রমজানের রোজার অনেকটি ফজিলত আছে, তার মধ্যে অন্যতম একটা ফজিলত হইল এই, রমজান মাসে একটা রোজা রাখলে অন্য মাসে 10 দিন রোজা রাখলে যেই সওয়াব হয়, রমজানের প্রত্যেকটা রোজার কারণে সেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, রমজানের 30টা রোজারে যদি প্রত্যেকটারে 10 দিয়ে পূরণ দেন, 3 দশে 300 দিনের রোজা হয়ে যায়। শাওয়াল মাসের 6টা রোজা কোন মা কোন বাবা যদি রাখেন, ওই ব্যক্তির আমলনামায় 60 দিনের রোজার সওয়াব হয়ে যায়। রমজানের রোজা রাখার কারণে 300 দিনের রোজা হয়ে গেল। শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখার কারণে 60 দিন রোজা হয়ে গেল, 360 দিনের রোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন 2 দিন, কুরবানির পরে আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন সহ 365 দিন। এ মা, রমজানের রোজা তো রাখেন, শাওয়ালের রোজাও আপনারা অনেকে রাখেন, যারা রাখেন না আগামীতে রাখে ফেলবেন, তার মানে সারা বছরের রোজার সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার মহিলা ডাক দেখো, স্বামী হাতে ধরি পায়ে পড়ে গেছে, আমি এই হাদিসটা আমার জানা নাই, আমিও আগামী থেকে আমল করবো। সুবহানাল্লাহ। কাগজ কে জানিয়ে দিচ্ছে, বিষয় আমার সাবজেক্ট আগে নির্ধারণ করা হয়েছে, সাবজেক্টে হয়তো যাইতে পারবো না, বিষয় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাকে আগে দেওয়া হয়েছে। আচ্ছা, সময় হলে বলবো। এইবার স্বামী 1 নম্বর শর্ত আমি বুঝা পাইলাম, ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর শর্ত, প্রত্যেকদিন রাতে তো একটা কোরআন খতম দেয় না। এবার সাহাবীর জিজ্ঞাসা করে, সাহাবী 2 নম্বর শর্ত তো পালন করে না। সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আপনার পবিত্র মুখের বাণী সূরাতুল ইখলাস, ষোলসুল কোরআন, আল্লাহ ছোট একটা সূরা কোরআন নাযিল করে দিয়েছেন। এত ছোট সূরার মধ্যে এত ব্যাপক অর্থ কোন সূরার মধ্যে নাই। সুবহানাল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن طور حسنا وجمالا والشكر لمن طور حسنا وجمالا لا ضد ولا ند ولا عد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جلد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولى الله বলে, হে দুনিয়ার বান্দা, ও আমার মায়ের বান্দি, তোমার ছেলে আছে, তোমাকে বাবা বলে ডাক দিলে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার নাতি আছে, তোমাকে দাদা বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার নাতি আছে, তোমাকে নানা বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, পতি নাই, আমার আছো যদি তোমরা বান্দা আর বান্দি। তাহাজ্জুদের নামাজের টাইমে ওইটা নফল সেজদার মধ্যে পয়রা যখন সুবহানা রাব্বিয়াল আলা বলি, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কুদুরি কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন এই সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধ কইরা ইয়াকিনের সাথে একবার করে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 অংশ পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের 3 ভাগের 1 অংশ কয় পারা? 10 পারা। আবার এই 32 পারা হিসাবে কইেন না,
10 পারার পরিমাণে একবার পড়লে হয়, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হয়। নবী গো ঘুমের করে যাইয়া আমি বালিশে মাথা লাগানোর আগে 3 বার সূরা ইখলাস পড়া তারপরে আমি ঘুমাই, তার মানে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার আমলনামায় লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ। এবার নবীজি মহিলাকে ডাক দিয়ে কয়, তোমার স্বামী কিছু করেনি? কই ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘরে যাইয়া বালিশের মধ্যে মাথা লাগে একটু গুনগুনে কি জানি ভরে। হে যুবক ভাইয়েরা, ও পর্দার আলের মা, ওযু কইরা ঘুমানো সুন্নাত। ওযু যদি শীতকালে নাও করতে পারেন কোনো অসুবিধা নাই, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাবেন, আপনার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লেখা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বারোটার সব বারোটার। আপনি যদি ওই ঘুমের মধ্যে মারা যান, আপনার জীবনের সর্বশেষ আমলটা হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বারোর কারণে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক না ঠিক? এবার মহিলা ডাক দিয়ে, রাসূলুল্লাহ 2টা শর্ত হাতে নাতে বুঝা পাইলাম। 3 নম্বর শর্ত, ঈশার নামাজ পড়া আমার স্বামী আমার সাথে হইয়া যায় কাজ, এই কাজতে পয় যায় রাজ। সারা রাত ইবাদত করে না, এ সাহাবী সারা রাত ইবাদত বন্দি করে না, তার কারণ কি? ওই সাহাবী ডাক দিয়ে কই, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পবিত্র মুখের বাণী, মান সাল্লাল ইশা ফিল জামাতি ফাকান্নামা কামা নিসফুল লাইল। কোন ব্যক্তি যদি ঈশা নামাজ জামাতে আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় অর্ধ রজনী নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফজর নামাজ আর ঈশা নামাজ যদি জামাতের সহিত পড়া হয় গো নবী, আপনি বলেছেন ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, ঈশা নামাজ আর ফজর নামাজ জামাতে পড়লে সেই সওয়াব হয়। জিজ্ঞাসা করেন আমার বিবির কাছে, কোনদিন ফজর আর ঈশা নামাজ আমার জামাতে কাজা হয় না? সুবহানাল্লাহ। এ বাবাজি রাজি আছেন কিনা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব? রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদেতে গালো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জামাতে পড়ার চেষ্টা করবেন। কমপক্ষে ফজর নামাজ আর ঈশা নামাজ জামাতে পড়লে সারা রাত নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আমাকে আপনাকে দৈনিক 5 বার স্মরণ করে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, as-salatu khayrun minan nawm, as-salatu khayrun minan nawm। ঘুমের চেয়ে নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হইব না। আহ নবী বেনামাজি সুপারিশ করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুচিতি নামাজি পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা এই নামাজ ইমদাদে দাও। ইস্তাঈনু আয়াতে কুরআন খাম, আয়াতে কদ আফলাহার আয়াতিকুম, গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুম।
যত বড় আইনে বিয়ে আরো বড় এমএ, নামাজ না পড়লে তুমি যাবে জাহান্নামে, নামাজ না পড়লে তুমি যাবে জাহান্নামে। ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কয়েকটা কথা মাত্র বললাম। আল্লাহ আমাদের সকলকে নেক আমলওয়ালা বানাই দেখ, বলুন আমিন। এই জন্যই আমলগুলো করতে হবে, উলামায়ে কেরামের কাছে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে, হক্কানি উলামায়ে কেরামের মাজলিসের মাহফিলে যেতে হবে। ঠিক না ঠিক? জানা থাকলে মানা সহজ, জানা না থাকলে মানা অনেক কঠিন। যেমন এই এলাকার এক ভাই সৌদি আরবে থাকে, 5 বছর ধরে থাকে, 2 মাসের ছুটি লইয়া বাংলাদেশে আসছে ছুটি কাটার জন্য। 2 মাস বাঙালি মা মনটা অনেক নরম, মনটাই বলে আমার ছেলে সৌদি আরবে থাকে, আমার গাছের পাকা নারিকেল মানুষে খায়, আমার গাছের পাকা আম মানুষে খায়, আমার ছেলে পায় না। এইবার যখন 2 মাসের ছুটি কাইটা আমার ছেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে, যাওয়ার সময় গাটুরি বাইজা পাকা আম পাকা নারিকেল দিয়ে দেবা, সৌদি আরবে যাইয়া ফ্রিজে রাইখা যখন মনে চায় তখন খাবে। কিছু নারিকেল কিছু ফল দিয়ে দিল, আম পাকা আম। সৌদি আরবে জিদ্দা এয়ারপোর্টে নাই নাম, বাংলাদেশের বন্ধু এসে সৌদি আরবে মেসে যাদের সাথে থাকে ফোন দিল, বন্ধুরা তোমাদের জন্য বাংলাদেশ থেকে কিছু মৌসুমী ফল নিয়ে আসছি, আমাকে রিসিভ কইরা নেওয়ার জন্য এয়ারপোর্টে আসো। তারা আসলো, নিয়ে গেল বাড়িতে যাইয়া, রাত্র হয়ে গেল, ফলগুলো রাইকা আগামী দিন সকালবেলায় বাঙালি বন্ধু অফিসে চলে গেল। সব আমলের নিয়ম এক না, কোনটা আমল একরকম, আরেকটা আমল আরেক রকম। ঠিক তেমনি ভাবে শরীয়ত, এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। সৌদি আরবের খুরমা খেজুর ফল জাতীয় ফল, এটা উপর দিয়া খায় ভিতর দিয়া ফালায় দেয়। বাংলাদেশের নারিকেল ফল উপর দিয়া ফালায় ভিতর দিয়ে খেতে হয়, আম উপর দিয়ে খেতে হয় ভিতর দিয়া ফালাইতে হয়। ঠিক না বেড়ে? এক একটার নিয়ম এক এক রকম। তো তারা মনে করছে আমরা বাংলাদেশে সৌদি আরবের ফল যে খাওয়ার নিয়ম এই, বাংলাদেশের ফল খাওয়ার নিয়ম মানে এই। তো সকালবেলায় যেহেতু বাঙালি বন্ধু অফিসে চলে গেছে, ওই সারা রাত্র জায়গা জিদ্দা এয়ারপোর্টে তারে বাসায় আনলাম, মেসে আনলাম, সে ফলটি না খাইয়ে অফিসে গেল গা, রাখ ফলের পেড়ি সব বাইঙ্গা সব খাইয়া ছাপ্পা করে হালা। প্রথমে খুলছে নারিকেলের বাক্সটা, নারিকেলের পেটি খুইলা শুকনা নারিকেল গুলো এখনো চলে নাই, উপর দিয়ে শোভা সহ কামড়াইতেছে। কামরায়ার বলতেছি বাঙালি বন্ধু যেমন যেমন শক্ত, ফলগুলো যেমন শক্ত, তে যেমন কাইটা, ফলগুলো যেমন আইসা, এর মধ্যে রস নাই কষ নাই। শুকনা নারিকেল গুলা উপর দিয়া কামড়াইতেছে, আর দাঁতের দামি দিয়ে রক্ত আইতাছে, শেষ পর্যন্ত ডেন্টাল কেয়ারে যায়। এইবার তারা খুব খেপা, বাঙালি বন্ধু এই ফল খাওয়ার জন্য আমাদেরকে আনছে, উপর দিয়ে কতক্ষণ শোভাগুলা কামড়াইয়া নারিকেলের ভিতরের আডি বা মালা, এটা মনে করছে খুরমা খেজুরের ভিতরের দানাটা, এটা পিছিয়ে ফালাই। বিকাল বেলায় বন্ধু যখন অফিস থেকে আসে, আইসা তুই কিরে বেটা আমার গাঠুরি কেন ভাঙ্গা, আমার গাঠুরি কেন খোলা, ফেলার পেড়ি খেয়ে খুলছে বেলা, আর তোর ফল খাইয়ে আমরা ডেন্টাল কেয়ারে যাইতেছি, এই ফলের লেগে আমরা দাওয়াত দিচ্ছ। কই কি হয়েছে? কই এই এই অবস্থা। এইবার একটা দাব নিয়া বটি নিয়া তাদের সামনে একটা নারিকেল সুন্দর করে ছুইলা মালাটারে ভাঙ্গিয়া সুন্দর করে কোরআন দিয়ে কোরাইয়া পিরিতের মধ্যে লইয়াম, আর একটু দুধ চিনি মিশাইয়া চামিচ দিয়ে দিছে। এইবার সৌদি আরবের বন্ধুরা খায় আর কয়, ওয়াহ ওয়াহ কিয়া মজা লাগতা হয়। আর এত মজার ফলটা নিয়ে আমরা খেলাম, রাখ ওই যে আরেকটা গাঠি ফল রয়েছে, এটি আগামী দিন খাইয়ে শেষ করাম। নিয়ম তো শিখে দিছে, উপর দিয়া ভালাইতে হয় ভিতর দিয়া খাইতে হয়। আসলে আম খাওয়ার নিয়ম কিন্তু আবার উল্টা, এক একটা আমলের এক একটা নিয়ম। আগামী দিন সকালবেলায় যখন বাঙালি বন্ধু অফিসে চলে গেছে, এবার রাজশাহীর পাকনা আমদি সুন্দর করে গাড়ির খুলছে, এইবার সুন্দর করে আপনার চলছে ছুইলা চিপা রসগুলা ফালাইয়া আডিটারে কামড়াইতেছে। আর বাঙালি বন্ধু তে যেমন শক্ত, ফল দিয়ে যেমন শক্ত, তে যেমন কাইসিয়া, ফলগুলো যেমন আইসিয়া। এবার আপনারা মুফতি সাহেব ফতোয়া দেন, এগুলা কি ফলের দোষ না তাদের মাথার দোষ? কোরআন হাদিস আমাদের মাঝে সুন্দরভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, হক্কানি উলামায়ে কেরামের কাছে যান, সুন্দর করে বুঝাই দিবা, আমল করতে সহজ। কিন্তু বেদাতি বন্ড পীর মুর্খদের কাছে যাবেন, ইসলামের অন্যদিকে বুঝাইতেছে। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন।